শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে নানা আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। এবার দেবীর আসনে বসেছে ৬টি শিশু কুমারী, যাদের বয়স ৬ বছর থেকে ১১ বছর। নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজার আয়োজন করার কথা জানান ধর্মীয় গুরুরা। কুমারীদের দেবী রূপে দেখতে পেয়ে খুশি ভক্তরাও। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম নগরের ভাতরঘাটায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দির পূজা মণ্ডপে মহা অষ্টমীর দিনে আয়োজন করা হয় কুমারী পূজার। দুর্গার আরেক নাম কুমারী। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয় তারই বাস্তব রূপ কুমারী পূজা। চট্টগ্রামে এবার কুমারী দেবীর আসনে বসেছে ৬ শিশু কুমারী। তাদের বয়স ৬ বছর থেকে ১১ বছরের মধ্যে। কুমারী দেবীকে অঞ্জলি দিতে পেরে খুশি ভক্তরাও। মায়ের কাছে প্রার্থনা করে যাতে মা সকল বাচ্চা থেকে শুরু করে সবাইকে যাতে ভালো রাখে। প্রকৃতির আদর্শ রূপ হচ্ছে নারী। নারীর মধ্যে আমরা দেবীকে দর্শন করতে পারি। মেয়েকে কুমারী দেবী রূপে দেখে সৌভাগ্যবান বলে মনে করছেন কুমারী দেবীর মায়েরা। খুব ভালো লাগে পূজা, এটা আমাদের মা আমাদের আশীর্বাদ করেন। আমার খুবই ভালো লাগছে। আমার মেয়ে যখন ছোট ছিল, আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ে একদিন কুমারী হবে, কুমারী রূপে পূজিত হবে। নারীদের যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজার আয়োজন বলে জানান ধর্মীয় গুরুরা। দুর্গাপূজার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। দুর্গাপূজা করলে পরিপূর্ণ হয়, কুমারী পূজাটা যদি না করে তাহলে পূর্ণতা পায় না। বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়েই সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।